পরবর্তী খবরে আসছে। হাইলাকান্দি থেকে চুরি হওয়া ডিজেল অটো উদ্ধার, 3 পেশাদার চোরকে গ্রেফতার। হাইলাকান্দি পুলিশ চুরি হওয়া একটি ডিজেল অটো উদ্ধার করেছে। গত শুক্রবার কাটলিছড়ার কৃষ্ণপুরের এক ব্যক্তির AS24C 9751 নম্বরের একটি ডিজেল অটো আদালত চত্বরে রেখে মেলা দেখতে যান। মেলা দেখে সন্ধে আনুমানিক 6টার সময় ফিরে এসে তিনি দেখতে পান ওই স্থান থেকে তার ডিজেল অটো চোরের দল চুরি করে নিয়ে গেছে। এরপর অটোর মালিক হাইলাকান্দি সদর থানায় 13/2026 নম্বরে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষে হাইলাকান্দি সদর থানার পুলিশ আয়নাখাল বাগান এলাকা থেকে চুরি হওয়া ডিজেল অটোটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। কি গাড়ি আছে? অটো গাড়ি। কোন দিন আপনি গাড়িটা? শুক্রবারে। গাড়িটা কি হয়েছে বলে? গাড়িটা অন্তেই চুরি হয়ে গেছে। এখন গাড়িটা আজকে হাইলাকান্দি ওসি স্যারে একটা ইজার দিয়েছিলাম, ওসি স্যারে এটা উদ্ধার করে দিলে কই পাইছেন? পাইছি আনাগাল তিমুকাত। আপনি মানে এজার করছেন? আমি ইজার করছিলাম। আর চোরও ধরা হয়েছে? চুরও ধরা হয়েছে 3টা। কয়জন চোর ধরা হয়েছে? চুর ধরা হয়েছে 3জন। তিনজন। 3জন। আপনার গাড়ির নাম্বার কি? গাড়ি নম্বর ASC 24C 24C 9751। আচ্ছা, আপনি অটো ইনো রাখিয়া কই গেছেন? ওখানে রাখিয়া মেলাত গেছিলাম। মেলা মেলার থেকে থেকে দেখছি গাড়িটা নাই এখানে, নাই। আজকে মানে আজকে আজকে বলে পুলিশ হাইলাকান্দি ওসি স্যারে এখন ওটা উদ্ধার করছেন, তার ধন্যবাদ জানাই। সব সামান পাই দিছি এখন। ও আপনি পুরো অটো সব পাইছেন? অটো সব সামান পাই দিছি হাইলাকান্দি পুলিশে এখন। হাইলাকান্দি স্যাররে এখন জানালেন সেই অটোর মালিক। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব হাইলাকান্দিতে। প্রতিনিধি রামধন দাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। রামধন, ডিজেল অটো চুরি হয়ে গিয়েছিল এবং সেই অটো উদ্ধার করে পুলিশ, একই সঙ্গে 3 জন পেশাদার চোরকেও পুলিশ গ্রেফতার করে। স্বাভাবিকভাবে হাইলাকান্দি পুলিশকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। এবং বিস্তারিত জানাও আমাদের এই মুহূর্তে, কি জানতে পারছো এই খবর নিয়ে? গাড়ি রয়েছে, গাড়ি চুরি মধ্যে কিন্তু হাইলাকান্দি বেশ কয়েকজন অধিকারী হয়েছে। তাছাড়াও অনেক জায়গাতে ইতিমধ্যে যে গত শুক্র হাইলাকান্দি আদালত চত্বরে রেখে যে কৃষ্ণপুরের যুবক, সেই যুবক মেলা ঘুরতে গিয়েছিলেন, কিন্তু সেই রবীন্দ্রনাথে যাওয়ার সময় তিনি আদালত চত্বরে কিন্তু এই গাড়িটি রেখে যান এবং সেখান থেকে ফিরে এসে দেখেন তার অটোটি সেই জায়গায় নেই। যার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে তিনি হাইলাকান্দি সদর থানায় একটি FIR দাখিল করেছিলেন, এজাহার দিয়েছিলেন এবং সেই এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। বেশ কদিন পুলিশ এই মামলার ভিত্তিতে তারা যখন তদন্ত চালায়, তারপর গতকাল রাতেই কিন্তু এদের আটক করতে সক্ষম হয়। গতকাল রাতেই হাইলাকান্দি জেলা আমালা বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের পাথরটিলা রয়েছে, সেখান থেকে পেশাদার এই পেশাদার চুরিরাই হচ্ছে হাইলাকান্দি চুরির মূল মাস্টার মাইন্ড, বা এরাই কিন্তু এই চক্র সাজিয়েছে যারা অটো গাড়ি বা এই ধরনের গাড়ি চুরি করে, এবং এইগুলো কিন্তু মিজোরাম বা অন্যত্র পাচার করা হয়। গতকাল রাত পুলিশ যখন অভিযান চালায় তখন তাদের কাছ থেকে অন্যান্য সামগ্রীও তারা বাজেয়াপ্ত করতে পেরেছে। তার পাশাপাশি এই 3 জন চুরিকে ঘর থেকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে তাদেরকে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা চলছে স্বর্ণালী, কারণ যেহেতু হাইলাকান্দিতে বেশ কয়েকটি চুরি ঘটনা ঘটেছে, বিশেষ করে অটো গাড়ি বা অটোর ব্যাটারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় চোরের দল। সেই পরিপ্রেক্ষিতে আর কোথাও কি ঘটনা সংঘটিত করেছে তারা, সেই বিষয়ে পুলিশ নজর রাখছে বা সেই বিষয় যাতে উদ্ঘাটন করতে পারে তা নিয়ে তদন্ত করেছে। এবার দেখা যাচ্ছে যে পুলিশ গতকাল যে 3 জন পেশাদার চুরিকে গ্রেফতার করেছে, এই ঘটনায় কিন্তু রীতিমতো যিনি অটোর মালিক ছিলেন, সেই অটোর মালিক কিন্তু রীতিমতো খুশি হয়েছেন বা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। তার পাশাপাশি হাইলাকান্দি জেলার সচেতন মানুষও হাইলাকান্দি পুলিশকে সাধুবাদ জানাচ্ছে, কারণ গত শুক্রবারে চুরি হওয়া যে অটো গাড়ি ছিল তার 8 দিনের মধ্যেই কিন্তু হাইলাকান্দি পুলিশ তাদেরকে আটক করতে পেরেছে, সেই অটো উদ্ধার করেছে। এবং যে মালিক দিন মজুর করে, কারণ অটো গাড়ি চালিয়ে তার কিন্তু জীবন নির্বাহী করে, এবং তার পরিপ্রেক্ষিতে এবার সে হাইলাকান্দি পুলিশকে রীতিমতো সাধুবাদ জানিয়েছে, হাইলাকান্দি পুলিশকে ধন্যবাদ জানিয়েছে, কারণ তার রুজিরুটির যে মাধ্যম, সেই মাধ্যমটাকে পুলিশ তার কাছে ফিরিয়ে এনে দিয়েছে, এবং অটো গাড়ির পাশাপাশি অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেইগুলো পুলিশ। ধন্যবাদ তোমায় রামধন।